এমন সারি সারি কাচের বোতলে নানা প্রজাতির মাছের এক বিশাল রাজ্য। কোনটির নাম হাতুড়ি হাঙর, কোনটির নাম বিদ্যুৎ মাছ, কোনটি সজারু, পটকা, হাউস, পরটৈট্টা। এমন সব মাছের বড় সংগ্রহশালা চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ মিউজিয়ামে, যেখানে রাসায়নিক দিয়ে রাখা হয়েছে নানা আকৃতির মাছসহ শত শত রকমের সামুদ্রিক প্রাণী। সেলফিশ, অলিভ, কাছিমসহ নানা জাতের প্রাণীর দেখা মিলবে এখানে। মিউজিয়ামের কোথাও চিংড়ি, কোথাও কাঁকড়ার সমাহার, লইট্টা, চ্যাপ্টা মাছ, জেলিফিশ, সরীসৃপ সহ 230 রকমের সামুদ্রিক প্রাণীতে ঠাসা এই মেরিন কর্নার। আমরা আমাদের বইতে যে মাছগুলো পড়ছিলাম, বিশেষ করে বায়োলজি বইয়ে, সেখানে এখন চোখের সামনে এগুলো দেখতেছি। একদম এত বৈচিত্র্যময় জিনিস, সমুদ্রের নিচে সব কিছু দেখা যাচ্ছে। সাথে হচ্ছে যে খুব ভালো লাগতেছে এখানে এসে। অনেক বৈচিত্র্যময় সমুদ্রের নিচে যে বিভিন্ন প্রকার মাছ, যেগুলো আগে চোখে দেখি নেই, কত রকমের, আমাদের দেখার বাইরে অনেক কিছু রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি, ভালো লাগছে। মাছ সম্পর্কে জানার যে আগ্রহটা তাদের এটা বাড়বে, এবং তারা মাছের বিভিন্ন বইটই পড়ছে শুধুমাত্র, বিশেষ করে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। আমরা তো অনার্স লেভেলে আসে, এগুলো ফিল্ড লেভেলে জানতেছি। তার ফলে তাদের ফিশারিজ সম্পর্কে জানার যে আগ্রহটা, পড়ার যে আগ্রহটা, এই সেক্টরে যে কিছু একটা করা যায় মাছ নিয়ে। কারণ আমাদের মৎস্য সেক্টরটা কিন্তু অনেক বেশি, স্যাররা যখন যায় বা আমরা যখন যাই, মাছগুলো স্যাররা কালেক্ট করে নিয়ে এসে এই মিউজিয়ামটা সাজাইছে। সামুদ্রিক প্রাণীর পাশাপাশি রয়েছে মিঠা পানির প্রাণীর সংগ্রহ। পুকুর, জলাশয় সহ বিভিন্ন চেনা অচেনা মাছের 120 প্রজাতি মাছ রয়েছে এখানে। শুধু এখানেই শেষ নয়, রয়েছে সামুদ্রিক সেল কর্নারও, যেখানে শামুক, ঝিনুক সহ রয়েছে 130 প্রজাতির সমুদ্রের বৈচিত্র্য, সব প্রবাল সহ নানা প্রাণীর খোলসও। বাদ যায়নি সমুদ্রের জলজ প্রাণীর সংগ্রহ, রয়েছে 50 প্রজাতির সিউইড বা জলজ উদ্ভিদ, বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে রাখা হয়েছে এই বিশেষ মিউজিয়ামে। এত সব মাছ প্রাণীর ভিড়ে এই মিউজিয়ামে বিশেষ আকর্ষণে রাখা হয়েছে আবহমান কাল ধরে মাছ ধরার কাজে ব্যবহার করা মাছ ধরার উপকরণ ও সামুদ্রিক প্রদর্শনী, যেখানে মাছ ধরার আন্তা, জাল, বড়শি সহ নানা ধরনের মাছ ধরার জলযান। মৎস্য বিভাগের শিক্ষার্থীদের কাছে এই মিউজিয়াম যেন অন্যরকম এক জ্ঞান ভাণ্ডার। আমি বিভিন্ন রকমের মাছের জারে বন্দি দেখতেছি। এখানে সচরাচর আমি অনেকগুলো মাছ এইভাবে একসাথে দেখি না, কিন্তু মিউজিয়ামে অনেক সুন্দরভাবে মাছগুলো দেখতেছি। আর এখানে অনেক ধরনের মাছ, অনেক বিরল প্রজাতির মাছ রয়েছে, যেগুলো আমি কখনো দেখিনি, কিংবা হয়তোবা নাম শুনেছি, হয়তোবা বইয়ে দেখেছি, কিন্তু এখানে এসে যে প্র্যাকটিক্যালি আসলে মাছগুলো কীরকম, কীভাবে, এবং তাদের খাদ্য অবস্থান এবং বিভিন্ন ধরনের অর্ডার, জেনাস, তাদের স্পিসিসের নাম সম্পর্কে আমি জানতে পারছি। পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, শুধুমাত্র মাছই নয়, বিভিন্ন ধরনের স্কুইড, অক্টোপাস এবং কচ্ছপ, আরও অনেক বিরল প্রজাতির মাছ কিংবা শৈবাল কিংবা ঝিনুক, এইসব সম্পর্কে জানতে পারছি, দেখতে পাচ্ছি। এবং এর মাধ্যমে আমার তাছাড়া বায়োলজিতে যে সকল জ্ঞান বিজ্ঞান সেটা জানার কথা, সেটা প্র্যাকটিক্যালি জানতে পারছে। বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় 2013 সালে প্রতিষ্ঠিত হয় এই মিউজিয়াম। এই অনুষদের ডিন বলছেন, শুধু এখানকার শিক্ষার্থীরা নয়, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসেন এখানে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের যে মৎস্য বিজ্ঞান অনুষদের অধীনে যে মিউজিয়ামটি আছে, ফিশারিজ মিউজিয়াম, এটি বাংলাদেশের অন্যতম একটি বড় মিউজিয়াম। এবং এই মিউজিয়ামে সামুদ্রিক, মিঠা পানি, বিভিন্ন মাছ এবং মাছ জাতীয় যে সমস্ত কিছু আমরা সমুদ্রে বা মিঠা পানিতে দেখে থাকি, যেমন বিভিন্ন জলজ উদ্ভিদ এবং শামুক, ঝিনুক থেকে শুরু করে অনেক কিছুই সমুদ্রের আমরা এখানে তার মেলবন্ধন করিয়েছি। এবং এখানে বড় একটি অ্যাকোরিয়াম আছে, যেখানে আমরা একটি পানিতে কিভাবে মাছ জীবনযাপন করে সেটা সরাসরি ছাত্রছাত্রীরা দেখতে পারে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্রছাত্রীরা তো অবশ্যই এই মিউজিয়াম দ্বারা উপকৃত হয়। তারা সরাসরি যে মাছটা, যেহেতু পানির নিচে থাকে, অনেক সময় দেখা যায় না, তারা দেখতে পারে না। এখানে তারা সরাসরি মাছগুলা, আপনারা দেখবেন অনেকগুলো ইথানলের দেওয়া আছে, জারে রাখা আছে। আবার অনেক সময় মাছগুলো সরাসরি আমরা স্টাফিং বিভিন্ন পদ্ধতিতে মাছকে তারা হাত দিয়েও দেখতে পারে, অর্থাৎ বছরের বছর মাছগুলো তার অবয়ব নিয়ে এভাবেই থেকে থাকে। রহস্যময় নানা সমুদ্রের মাছ ও প্রাণীতে ঠাসা এই মিউজিয়াম যেন মৎস্য বিজ্ঞানের এক পূর্ণাঙ্গ পাঠশালা। জুলকারনাইন, দৈনিক আজাদী।